নমস্কার বন্ধুরা, নিরামিষ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো পনিরের ঘুগনি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। পনিরের ঘুগনি করার জন্য আমি আগের দিন থেকে 250 গ্রাম মতো মটর খুব ভালো করে জলে ধুয়ে সেই মটরটা আমি হালকা ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর পনিরের ঘুগনি করার জন্য অবশ্যই পনির লাগবে। আমি কতগুলো বড় বড় কিউবের পনির নিয়ে সেগুলো দেখুন ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। দেখুন কি সুন্দর পনিরগুলো টুকরো হয়েছে। এরপর একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আগের দিন থেকে ভিজিয়ে রাখা মটরগুলো আমি দিয়ে দিলাম এবং প্রেসার কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে কিছুটা নুন, অল্প একটু পরিমাণ হলুদ ও কিছুটা জিরে গুঁড়ো দিয়ে আমি 4 থেকে 5টা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি আর একটা বাটির মধ্যে দেখুন ছোট ছোট করে কিউব করে কেটে রাখা আলু নিয়ে নিয়েছি এবং এবার ওই আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে আরও কিছুটা জল দিয়ে আমি আবারও 4 থেকে 5টা সিটি দেওয়ার জন্য অপেক্ষা করব। এর মধ্যে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা পরিমাণ আদা, কিছুটা কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা শুকনো লঙ্কা এবং আগে থেকেই আমি আগের দিনই দেখিয়ে দিয়েছি আপনাদের, আমি টমেটো কিছুটা শীতকালে প্রিজার্ভ করে শুকনো করে রেখেছি। সেই শুকনো টমেটো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করলাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিলাম এবং তেলটা গরম হয়ে গেলে সেই তেলটা কড়াইয়ের চারিদিকে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এতে করে কি হয়, কড়াইয়ের গায়ে লেগে যায় না। এরপর কিছুটা পরিমাণ টুকরো করা পনিরগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দুপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি সেই পনিরগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। এরপর আমি আরও একটি কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল, তার মধ্যে একটুখানি পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। এরপর ওই মিহি পেস্টটা আদা, কাঁচা লঙ্কা, টমেটো সেটাও তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে একটু মিক্সড করে নিলাম। দেখুন আমি আগে থেকে কিছুটা পরিমাণ হিং জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই হিংটা দিয়ে দিলাম। এরপর কিছুটা নুন, কিছুটা হলুদ, একটুখানি সবজি মশলা, একটুখানি জিরে গুঁড়ো আমি দিয়ে হালকা একটু পরিমাণ চিনি, এগুলো দিয়ে ভালো করে দেখুন মশলাটা তেল ছাড়া অবধি অপেক্ষা করলাম। এবার মশলাটা যখন তেল ছেড়ে গেছে তখন ওই সেদ্ধ করা মটর আর আলুটা দিয়ে কিছুটা পরিমাণ পনির দিয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে 5-10 মিনিট মতো হতে দিলাম। দেখুন 10 মিনিট পরে ঘুগনিটা মোটামুটি আমাদের রেডি হয়ে এসছে। এরপর নামাবার আগে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি আগে থেকে কিছুটা পরিমাণ ভাজা মশলা আমি করে রেখেছিলাম। এরপর ওই ভাজা মশলাটা দিলে আমাদের ঘুগনি একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে সেটাকে সার্ভ করব। দেখুন ঘুগনিটা কি সুন্দর হয়েছে, আমাদের খেতে খুব ভালো লেগেছিল। বেশ টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ঘুগনিটা হয়েছিল। আপনারা অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ঘুগনিগুলো কেমন লাগলো। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবেন।